সোমবার বিকাল 4:30টার দিকে পৌর সদরে রাজু আহমেদ নামের ছাত্রদল কর্মী বন্ধুর কুরের আঘাতে তারই বন্ধু ছাত্রদল নেতা ডিউ কোম্পানির এসআর মমিন সরকার কুরের আঘাতে অধিক রক্তক্ষরণে মারা যান। রাত্রে পোস্টমর্টমটা হয় না সচরাচর। আমরা কর্তৃপক্ষের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবার সাথে কথা বলে যেটা আমরা নিশ্চিন্ত হতে পেরেছি, আশা করি আমরা ভোর সকালেই এটা শুরু হবে এবং তার বাড়ির দিকে আমরা রওনা দিতে পারবো এরপর করি। এক্ষেত্রে আপনার দল সব ধরনের সহযোগিতা নিশ্চয়ই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সেন্ট্রালের প্রতিনিধিরা সহ যুবদল, বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবার আন্তরিকতার মোটেও কোনো কমতি নেই এবং এটা সুস্পষ্ট আমরা এ ব্যাপারে সাংগঠনিক দৃঢ় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। লাইভে সংযুক্ত ছিলাম সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং তিনি কথা বলছিলেন। এদিকে তার বন্ধু যে রাজু, যিনি তাকে আব্দুল মুমিনের অভিযুক্ত ঘাতক রাজু আহমদ, বয়স 28, তার বাড়ি হচ্ছে দুর্লভপুর গ্রামের। তিনি মৃত জায়ফর আলীর ছেলে এবং যুবদল রাজনীতির সাথে জড়িত আছেন বলে এরকম অভিযোগ আছে। এই হচ্ছে ছবি। তিনি অভিযুক্ত রাজু, তাকে ইতিমধ্যে কানাইঘাট থানা পুলিশের কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল জানিয়েছেন, গণমাধ্যমকে আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসন ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। এবং আমরা যদি বলতে চাই যে যিনি মারা গেছেন তার ছবি আমি একটু দেখাই আপনাদেরকে। তিনি হচ্ছেন মমিন, কানাইঘাট পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বলে আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত জানা গেছে। তিনি কানাইঘাট পৌরসভার 4 নং ওয়ার্ডের ধনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে এবং মমিন তিনি ডিউ কোম্পানির এসআর, তিনি মমিন সরকার, তিনি জব করতেন। এবং এদিকে যে অভিযুক্ত, যে তাকে যিনি হত্যা করেছেন, একমাত্র যার অভিযুক্ত, যিনি হচ্ছেন আসামি, এই খুনের সাথে জড়িত একমাত্র আসামি, তিনি হচ্ছেন রাজু আহমদ। তিনি কানাইঘাটে মোবাইলের দোকানের মোবাইল ব্যবসা করতেন। এই হচ্ছে বিষয়। এবং আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত তেমন সুস্পষ্ট তেমন কিছুই জানিনি, আসলে এটি প্রশাসন খতিয়ে দেখবে। তবে আমরা যতটুকু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি তা হচ্ছে যে তারা দুজন বন্ধু ছিলেন এবং বন্ধুত্বের এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আজকে এই ঘটনাটি ঘটে। এবং আমরা এখন কথা বলবো আসলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি আমরা দেখেছি আসলে কর্মী বান্ধব একজন নেতা এবং সবসময় তিনি ছুটে আসেন। এতক্ষণে নিশ্চয়ই পুরো ঘটনা জেনেছেন বা শুনেছেন, একটু যদি আমাদেরকে বলতেন। ওনারা দুইজনই তো একজন ছাত্রদল এবং একজন স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ দুইজনই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জড়িত। তো দলের একই দলের একজন কর্মী আরেকজনকে কেন হত্যা করবে, একটু যদি আমাদেরকে বলতেন এই ব্যাপারে আপনারা কি ধারণা করছেন? ধন্যবাদ। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমরা প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন, আমাদের এই প্রিয় ভাইটিকে। আর যেটা বলছেন যে তারা দুজনই আমাদের, যারা যে ঘটনাটা ঘটিয়েছে সে আমাদের দলের এবং সে তো অবশ্যই আমাদের ছাত্র দলের একজন নিবেদিত প্রাণকর্মী, আন্দোলন সংগ্রামের একটা পরীক্ষিত ছেলে। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল আমরা যতটুকু জেনেছি। কোন ব্যাপারে তাদের মধ্যে যে মনোমালিন্যতা হলো সেটা আমরা হয়তো কিছু জিনিস অজানা রয়েছে, ইনভেস্টিগেশনে সেটা বেরিয়ে আসবে, পুলিশের ইনভেস্টিগেশনে। তো আমরা মনে করি কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। আমরা অবশ্যই সেটাকে নিন্দা জানাই এবং অবিলম্বে এই যে যারা যে ঘটনাকারী তাকে অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা। এবং এটা আমাদের দলের পক্ষ থেকে সেই স্ট্রেংথ। এবং যারাই দোষী হবে, যত দোষী, যেটা আমরা বলছি যে দোষী, সাংগঠনিক ব্যবস্থা হবেই, প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এবং আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে ছেলেটা চলে গেছে আজকে আমাদের মধ্যে থেকে, তার এই অভাবটা আমরা পূরণ করতে পারবো না। এই ধরনের একটা কর্মী আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা আসলে ভাবতেই পারিনি। খুবই কষ্ট লাগছে। এবং তার পরিবার পরিজন, যাদের মা বাবা
মূলত সে বিএনপি পরিবারের। হ্যাঁ, এবং তাদের পরিবারটাও বিএনপির পরিবার। তাদের সবাই বিভিন্ন অনেক পুরনোভাবে তারা বিএনপিকে বহন করে এবং তার আব্বা ওয়ার্ড বিএনপির সভাপতি। তো এই পরিবারটুকু তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করেন, সুখ সেবার তৌফিক দান করেন। আমরা সংগঠন হিসাবে আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিব। সাংগঠনিক ব্যবস্থা তো নিবই, প্রশাসনিক ব্যবস্থা ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুক, যেখানেই থাকুক এই খুনি সন্ত্রাসী তাকে গ্রেফতার করুক। তার কোনো দল হতে পারে না, কারণ সন্ত্রাসীদের কোনো দল নাই। যদিও তার ঘটনাটা কি হয়েছে সেটা তো ব্যক্তিগতভাবে তাদের বন্ধুত্বের মধ্যে কী জন্য নিয়ে ঘটেছে সেটা আমরা জানি না অনেক জিনিস, কিন্তু হত্যাকাণ্ড তো অবশ্যই এটা মেনে নেওয়া যায় না। এটা আর তীব্র নিন্দা জানাই এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং সবাইকে, বাদবাকি যারা আছেন আমাদের সবাইকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার মানুষ যারা তাদের পাড়া প্রতিবেশী আছে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং যারা গ্রেফতারকৃত যারা হবে তারা অবশ্যই প্রশাসনের মাধ্যমে আমরা মূল মোটিভটা পাবো আমি বিশ্বাস করি। ইতিমধ্যে এই পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দিবেন, সেটা উনি প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি। তো আপনারা দোয়া করবেন এবং আমি সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কানাইঘাট উপজেলায় মানে এই মুহূর্তে কেন এরকম হচ্ছে? নাকি কানাইঘাট উপজেলা বা কানাইঘাটের মানুষের অভিভাবক বলে কিছু নেই, এবং কানাইঘাট উপজেলার যে ধর্মপ্রাণ, এই কানাইঘাট উপজেলার যে অতীত ঐতিহ্য ছিল, যে কানাইঘাট এলাকার সুনাম ছিল, সেগুলো কিন্তু দিন দিন ধূলিসাৎ হতে চলছে। আসলে এর জন্য দায়ী কারা? কি কোনো অভিভাবক নেই, না কি কারণে হচ্ছে, এর কারণগুলো কি, নাকি এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু পুরো কানাইঘাট উপজেলার প্রবাসীরা উদ্বিগ্ন এবং যারা রয়েছেন অনেকেই উদ্বিগ্ন রয়েছেন যে কানাইঘাটে একের পর এক খুন হচ্ছে। বিগত কয়েকদিনে মুনতাহা যে হত্যাকাণ্ড হয়েছে, প্রথমে তাকে অপহরণ করা হয়েছে, তারপরে হত্যাকাণ্ড হয়েছে, তারপরে চাচার বাতিজার হাতে চাচা খুন হয়েছেন। দেখা গেছে যে একজন চতুল এলাকায় একজন তিনি শ্বশুর বাড়ি গিয়েছিলেন, সেখানে তাকে খুন করতে হয়েছে। আরেকজন গত কিছুদিন আগে তিনি বাজারে ফার্নিচারের দোকানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। আসলে হত্যা না আত্মহত্যা এটা প্রশাসন খতিয়ে দেখবে। অর্থাৎ কানাইঘাটে একের পর একটা শুরু হয়েছে গুম, অপহরণ, হত্যা, মার্ডার। এই যে শান্তির নগরী ছিল, আলেম উলামা অধ্যুষিত সারা বাংলাদেশে একটি ঐতিহ্য ছিল কানাইঘাট উপজেলার, এবং এই ধর্মপ্রাণ এলাকার বেশিরভাগই মানুষ মুসলমান এবং ধর্মপরায়ণ, এবং সেখানে হঠাৎ করে যে কি এমন একটা বিষয় ঘটলো, অতীতেও ঘটেছে, তবে এই যে বিগত নভেম্বর মাসের দিকে যা শুরু হয়েছে, আজকে 18 নভেম্বর, এই 18 দিনে কয়েকটি ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এই কানাইঘাট এলাকার প্রবাসীরা এবং সচেতন যুব সমাজ, সচেতন এলাকাবাসী, সচেতন অভিভাবকগণ কিন্তু ইতিমধ্যে চিন্তায় রয়েছেন। যে তথ্য এবং যে লাইভ নিয়ে এসেছি তার কিছুটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। তা হচ্ছে আসলে আমরা যখন সেলুনে যাই, যেটা দিয়ে আমরা শেভ করি বা দাড়ি কাটি, চুল কাটি, সেটাকেই কুর বলে। অনেকেই হয়তো বুঝতে পারেনি, তাই বুঝিয়ে দিলাম। এবং মুমিন সরকার কানাইঘাট পৌরসভার 4 নং ওয়ার্ডের ধনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, এবং অভিযুক্ত যে রাজু, তিনিও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি, ডিউ কোম্পানির এসআর, এবং এদিকে রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে, আর এই পূর্ববিরোধের জোর ধরে এই ঘটনা ঘটে বলে আপাতত জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয়রা জানিয়েছেন। তবে কি কারণে মারা গেলেন এবং তার এই মারা যাওয়ার পেছনে আর কোনো ঘটনা আছে কিনা সেটি আসলে প্রশাসন খতিয়ে দেখবে। এ বিষয়ে আধুনিক টিভি টিম কানাইঘাট থানার পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, ময়নাতদন্তের জন্য লাশ তারা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছেন, এবং আমরা দেখেছি লাশ সেখানেই আছে। এবং অভিযুক্ত যুবক রাজুকে ধরতে পুলিশের একাধিক টিমে ভাগ করে অভিযান চালানো হচ্ছে। এই হচ্ছেন মুমিন সরকার, টকবগে যুবক, যিনি অভিযুক্ত, আব্দুল মুমিনের অভিযুক্ত ঘাতক রাজু আহমেদ কানাইঘাটের দুর্লভপুর গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে, এবং যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। যুবদল, ছাত্রদল এরকম নাম আসছে, আসলে এখনো সঠিকভাবে বোঝা যায়নি। তবে মুমিন সরকার ছাত্রদলের রাজনীতির সাথে
অ্যাক্টিভ রয়েছেন সেগুলো জানা গেছে। আমরা যে বিষয়টি নিয়ে লাইভে ছিলাম এই হচ্ছেন, এবং তার পরিবার, মমিন সরকারের পরিবার, কানাইঘাট উপজেলাবাসী এবং কানাইঘাট থানা প্রশাসন এই ছবি দিয়ে যেটি তথ্যটি জানিয়েছেন, কেহ দেখতে পেলে সাথে সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করুন এবং তাকে আইনের আওতায় তুলে দিন।